অসুস্থতার কারণে বা অক্ষম হওয়ার কারণে বা ডাক্তারের পরামর্শে যাদের রোজা ভেঙে যায়, ভেঙে ফেলেন তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তাদের রোজা কি রাখতে হবে কিনা পরে নাকি ফিদিয়া দিলেও চলবে? ফিদিয়া মানে কি? এই বিষয়টা আসুন আমরা সংক্ষেপে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে বলেছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রোজা নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র। যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফর অবস্থায় থাকে, তাহলে সে ওই দিনটি ওই রোজার দিনের রোজা বাদ দিয়ে পরবর্তীতে সে রোজার মাস চলে যাওয়ার পরে পরবর্তীতে যে রোজাটা বাদ পড়েছে সেই রোজাটার কেবলমাত্র কাজা রাখবে। তাহলে বুঝতে পারছেন কাজা রাখবে। তার জন্য কাফারা বা ফিদিয়া অন্য কিছুই দিতে হবে না। কার জন্য? যিনি সফর অবস্থায় ছিলেন, যিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এখন আমাদের মূল পয়েন্টে আসি ২ টা বিষয়। একটা হলো সাময়িক অসুস্থতা। এটা যেমন রোজা রাখলে রোজা রাখলে তার রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্থ হতে অনেক দেরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে রোজা না রাখা জায়েজ আছে। পরে সুস্থ হলে ওই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো এমন লোক যাদের দীর্ঘস্থায়ী অসুস্থতা, উনি অনেক বেশি অসুস্থ। অ্যা এরপরে উনি মৃত্যুর আগে বা এমন কোনো সম্ভাবনা নেই যে উনি সুস্থ হয়ে উঠবেন। এমন লোকের বেলায় আপনি ফিদিয়া দিতে পারবেন। তো এমন রোগের বেলায় বা এমন লোকের বেলায় আপনি ফিদিয়া দিবেন। এখন আসুন আমরা জেনে নেই ফিদিয়াটা মানে কি? উনার জন্য শুধু কাজা যদি পারে, একান্তই যদি পারে তাহলে কাজা করলে চলবে। তার জন্য কাফারা দিতে হবে না। কিন্তু যিনি পারেনই না তাকে শুধু ফিদিয়া দিলেই হবে। এটা কাজা বা কাফারা কিছু নয়। একটা সামান্য একটা সদকা মাত্র। এটা কিভাবে করবেন? দীর্ঘস্থায়ী অসুস্থ বা বার্ধক্য, যারা খুব বেশি প্রবলেম, রোজা রাখতেই পারেন না, এমন বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছেন, তাদের জন্য এটা কেমন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়েও আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। তারা ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার খাওয়াবে, ৩ বেলা খাবার খাওয়াবে। যদি এটা না হয় তাহলে অর্ধ-সা খাবার দিবে। এখন অর্ধ-সা খাবার হলো বর্তমানে বাংলাদেশে ৳১১০ অর্থাৎ ফিতরা সমমূল্য। প্রত্যেকটা রোজার জন্য ফিতরা সমমূল্যের খাদ্য সামগ্রী দিতে হবে অথবা তাকে টাকা দিয়ে দিতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। প্রত্যেকটা রোজার বিনিময়ে ৳১১০ অথবা ৩ বেলা খাবার, পেট পুরে খাবার খাওয়াতে হবে। আর ফামান তাতাআ খায়রান, যদি সে রোজা রাখতে পারে এটাই হচ্ছে ফাহুয়া খায়রুল লাহু, তার জন্য এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা অসুস্থতা বা অক্ষমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ছাড় দিয়েছেন। যাদের রোজা রাখতে একদম সম্পূর্ণ অপারগ, তারাই কেবলমাত্র ডাক্তারের পরামর্শে আপনার রোজা বাদ দিতে পারবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।